বাজে নাকি? তখন বাজে না, আর যদি দাঁড়িয়ে থাকে তো বাজে। কিন্তু গোবিন্দের পায়ে যে নপুর ছিল, ওই নপুর চললেও বাজে না, চললেও বাজে না। চললেও বাজে, দাঁড়ায় থাকলেও বাজে, না চললেও বাজে। ওই নপুরের ধ্বনি শুনে পদ্মাবতীকে পাঠালো চন্দ্রাবলী। সারা নিশি আমার গোবিন্দকে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে সারা নিশি তার মনোবাসনা পূর্ণ করলো। আসার কথা ছিল রাত্রিকালে, এলো না, তাই কি করলো? তাই রাধারানী মানে বসে গেল, খণ্ডিতা মান বসে গেল, মান হয়ে গেল, গোবিন্দের সঙ্গে কথা বলবে না। কিন্তু গোবিন্দ এসে কি করলো? কত কাঁদলো, কত সাধলো, কত চরণ ধরে মিনতি করলো। কার? রাধারানীর চরণ ধরে কত মিনতি করেছে। কে? গোবিন্দ। আপনি কখন করেছেন? গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ। দেখো রাধারানীর চরণ ধরে কত কাঁদলো, কত সাধলো, তাতে মান গেল না। যখন গোবিন্দ উঠে চলে যাচ্ছে, তখন কি করছে? আরে সারি প্রতি কত কাঁদলো, কত সাধলো, যখন মান গেল না, গোবিন্দ উঠে চলে গেল, তখন সারি আর সুখ বসেছিল না। আমরে কোকিলের আগে কদম্বে ময়ূর, সারিপতি বসেছিল। সারি তখন সুখকে বলছে, সুখ তখন সারিকে বলছে। সুখ হচ্ছে গোবিন্দ অনুরাগী, গোবিন্দকে ভালোবাসে, আর সারি হচ্ছে রাধারানীকে ভালোবাসে। গোবিন্দ যখন উঠে চলে গেল, কত কাঁদলো, কত সাধলো, চরণ ধরে কত কাঁদি করলো। যখন মান গেল না, মান যখন গেল না, গোবিন্দ কি করে চলে যাচ্ছে? কোথায় গেল? রাধা কুণ্ডের দিকে চলে গেল গোবিন্দ। কাঁদতে কাঁদতে রাজা রাধে রাধে বলে কাঁদতে কাঁদতে চলে গেল। তখন যখন চলে গেল গোবিন্দ, তখন সারিকে বলছে সুখ, সারি প্রতি সুখ তখন কইছে ভজন, এ রাধার গুণ তুমি করো হে বরণ। কি তোমার রাধে সময় বাজে 27। ও দাদা, আপনারা তো সেজে গুজে চলে এসেছেন, তাই তো? তো 3 মিনিট আর গাইবো, আর 3টে মিনিট গাই,
27 বাচ্চা তো 3 মিনিট গাই না। আপনারা যখন চলে এসেছেন অপরাধ হবে হয়তো। বলছি এই কি তোমার সেই রাধে গুণগান করো তুমি সেই রাধে সুখ বলছে সারিকে এই কি তোমার সেই রাধা যার গুণগান তুমি করো দিবারাতে, এই কি তোমার সেই রাধে যার গুণগান তুমি দিন আর রাত করো। তোমার যদি এইটা সেই রাধা হয়ে থাকে না, তাহলে আমি তোমাকে বলছি কেন বলছে সুখ হচ্ছে সারি হচ্ছে তার প্রেয়সী, তার ঘরণী, তাই বলছে সুখ সারিকে বলে এই তো তোমার সেই রাধা হয়, তাহলে এই গুণগান এই রাধার গুণগান ছেড়ে দাও, এই গুণগানটা ছেড়ে দাও, এই রাধার গুণগান করতে হবে না। বলে কেন? বলে শুনবে আমি এমন পাশানি যার রাধা রানীর রাতে দিনে গুণগান করো, এটা যদি তোমার সেই রাধা হয়, তা আমি তোমাকে বলছি এই রাধার গুণগান ছেড়ে দাও। কেন? বলে এমন পাশানি আর নয়নে দেখিনি, এই পাশানির চেয়ে ভালো ঈশানী। ঈশানীকে ঈশান কার নাম? ঈশান কার নামটা কার? ঈশানের। মহাদেবকে চিনেন? মহাদেবের অপর নাম হচ্ছে ঈশান। আর ঈশান যদি পুরুষলিঙ্গ হয়, পুলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ কি হবে? স্ত্রীলিঙ্গ কি হবে? ঈশান আর ঈশানী। আমি কি বলেছি? ঈশানী বলি আমি এমন পাশানি চলে এসেছে থাকে এখানে রাখি। ঈশানী হচ্ছে ঈশান হচ্ছে মহাদেব, আর ঈশানী কার নাম? ভগবান মহাদেবের স্ত্রী নাম কি? আরে বাজান থামেন, থামতেও চাই। ঈশান যদি দেবাদেবের মহাদেব হয়, তাহলে মহাদেবের স্ত্রী নাম কি? ওর নাম ঈশানদের নাম ঈশানী হবে না? ঈশানী অপর নাম কি? কালী। কালী মাতাকে দেখেছেন কি করেছে? এমন পাশানি আর হেরেনি। যখন কালী মাতা সংসারকে ধ্বংস করতে গিয়েছিল না, হাতে ছিল কি? খড়গ। যাকে সামনে পায় তাকে ঝুলে চলে যায় কলার গাছে, কাটিয়ে আর যায়। সংসারকে বাঁচানোর জন্য মহাদেব কি করলো? যে তার উপর দিয়ে কালী মাতা আসছিল, শটাং হয়ে পড়ে গেল। কালী মাতা আসছে সামনে, চড়ে গেছে মহাদেব। কালী কি করেছে? একটা পা কি করেছে? মহাদেবের বক্ষে দিয়েছিল। বক্ষে দেওয়া মাত্র কি করেছে? জিভটা বের করে দেয়নি। কেন? যে আমি স্বামীর বক্ষের উপর পা দিয়ে দিচ্ছি, কত ভুল করেছি। আর এই গোবিন্দ, এই রাধারানী, এই ঈশানীর চেয়ে বড় পাশানি।
গোবিন্দ যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি কত যুগ ধ্যান করে গেল, দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ বছর বছর ধ্যান করে গেল, সেই গোবিন্দ রাধারানীর চরণ ধরে কত কাঁদলো কত সাধলো তবুও মান গেল না। তো এই পাশে নিচ্ছে ভালো ঈশানী না, তাই বলছে এমন পাশানি আর হেরি, এই পাশা নিচ্ছে ভালো ঈশানী। সম্মুখে গেল গোবিন্দই আমার, তবুও মান গেল না। তাই কি করলো গোবিন্দই আমার, রাধা কুণ্ডের তীরে চলে গেল। এরপরে হবে মিলন, এতক্ষণ গাওয়ার পরে হবে মিলন, আর আগে হয়ে গেছে মিলন। তো দল চলে এসেছে, আর গাইবো না, আরো কথা ছিল অনেক। হ্যাঁ, তাই কি করলো, দল যখন চলে এসেছে, মানে অভিমানী রাধারানী মানে অভিমানী রাধারানী কলহ মানে ঝগড়া, অন্ত মানে শেষ, ঝগড়ার শেষ পালাটার নাম হচ্ছে কলন্তরিতা। কলহ মানে ঝগড়া, অন্ত মানে শেষ, ঝগড়ার শেষ। এখন ভক্তবান এসেছে, কীর্তনী আসবে, মিলনটা দিবে। যদি শুনতে পারেন কষ্ট করে শুনেন, আর নাহলে আমরা কিন্তু আর থাকবো না। মান রাধারানী মানে বসে থাকলো, এখনো বসে আছে, মানে মানটা ভাঙাই দিবে। ললিতা বিশাখা কারিগর হয়ে যাবে, কারিগর শিখে মালা টালা বিক্রি করে টাকা পয়সা নিয়ে বসবে। এরপরে মালা বিক্রি হবে, মালাগুলো তো কিনতে হবে, টাকা ছাড়া মালা দেবে? মালাগুলো কীর্তনে বিক্রি করবে, মিলন হবে, মালিনীর বেশ সাজবে, কি এখন এদের বেশ সাজবে, সাপ টাপ নিয়ে আসবে। সাপ টাপ এখন নাচবে না, শীতের সময় সাপ নাচে না। তো মালা টালা কিনবেন যারা, টাকা নিয়ে বসবেন তারা। মানে অভিমানী রাধারানী